আসসালামু আলাইকুম, ওয়েলকাম রিপা টাইনিওয়াল ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে আমি বাফেলোতে ডে 5। আমরা অবশ্য আজকে রওনা দিব নিউ ইয়র্কের উদ্দেশ্যে। তো আমি আজকে আমার কাজিনের বাসা ঘুরে দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনারা সঙ্গেই থাকুন। এটা তার বাসার সামনের ভিউ। এটা তো এখানকার পরিবেশটা আমাকে খুব ভালো লাগলো। এটা ড্রাইভওয়ে আর এটা হচ্ছে তার বাসার সামনের ভিউ। তো ভিতরে এখানে হচ্ছে ঢুকতেই আর কি তার বাসার সাইডে এখানে টি রুম, মানে বিকেলে কিংবা সকালে এখানে চা খাওয়ার জন্য এই স্পেসটা আর কি। সো এই সাইডে হচ্ছে তার ড্রয়িং রুম, আর ঢুকতেই তার এখানে একটা রুম আছে, সাইডে বাথরুম, ফুল বাথরুম। সো এটা কিচেন। কিচেনটা খুব সুন্দর, মানে খুব বড় না খুব ছোটও না, মানে সুন্দর। একটা ফ্যামিলির জন্য এরকম বাসা খুব সুন্দর আর কি, থাকার জন্য সুন্দর করে থাকতে পারবে, ভালো। তো এই সাইড থেকে আমি দেখাচ্ছি তার ভিউটা, সেটা হচ্ছে ড্রয়িং রুম। এটা তার দুটো ড্রয়িং রুম। এখন আমি উপরে যাচ্ছি। তো উঠতেই তার সোজা মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে বাচ্চাদের রুম। সে তার এক ছেলে এক মেয়ে, সে দুটো বেড দিয়েছে। বাচ্চারা অবশ্য থাকতে চাবে না মাকে ছেড়ে, আমাদের বাঙালিদের মধ্যে যেটা হয় আর কি। সো এখানে তারা খেলাধুলা করে তার বাচ্চাগুলো। আর এটা হচ্ছে উইন্ডো দিয়ে তার ড্রাইভওয়ে দেখা যাচ্ছে। এটা ক্লোজেট, এখানে কিছু জিনিসপত্র সে রাখতে পারে। আর এটা হচ্ছে বাথরুম, আর এই পাশে একটা রুম আছে, আর এটা তার মাস্টার বেডরুম। সে কেবলই মুভ করেছে তার বাসায়, বেশি দিন হয় নাই। সো উইন্ডো দিয়ে তার ব্যাকইয়ার্ড দেখা যায়। তো আমি নিচে এখন চলে আসলাম। তার এটা হচ্ছে আরেকটা ড্রয়িং রুম। সে সুন্দর করে সাজিয়েছে, বাট তার ইচ্ছে যে আরও ভালো করে সে তার বাসাটাকে সাজাবে। সো সে তার ছোট বাচ্চা আছে, দুটো বাচ্চাগুলোকে আসলে সামলাতে হয় একা হাতে। সো এটা ডাইনিং স্পেস। এখানে একটা বড় উইন্ডো আছে। সো এই উইন্ডো দিয়ে দেখা যায় তার ব্যাকইয়ার্ড। সো ব্যাকইয়ার্ডটা অনেক বড়, সে অনেক বড়। আর এখানে যে দেখা যাচ্ছে একটা ছোট্ট রুমের মতো, এটা রেডিমেড পাওয়া যায়। সো এই রুমের মধ্যে একটা লাল কালারের ব্যাকইয়ার্ডে। সো এই রুমের মধ্যে সে এখানে যে ক্লিন করে সেই জিনিসপত্রগুলো রাখার জন্য এই রুমটা কিনেছে সে। এই পাশের উইন্ডো দিয়েও দেখা যাচ্ছে তার সাইডে কিছু জায়গা আর কি। সো এখানে সে গাছ টাছ লাগাবে আর কি। সো এই তো আর কি, তার বাসাটা সুন্দর, অনেক সুন্দর। সো আমরা বেসমেন্ট একটু নেমে গেলাম। তো বেসমেন্টে সে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস রাখতে পারবে আর কি, রেখেছে। ওয়াশিং মেশিন, রানার মেশিন, এই ধরনের জিনিসপত্র আর কি সে রেখেছে বেসমেন্টে।
ডিপ ফ্রিজ রেখেছে, তারপরে যা যা কিছু মানে রাখা যায় আর কি। সো আমরা এই তো বের হয়ে গেলাম। কিউট বেবিটা আমাদেরকে বাই দিচ্ছে। আমরা রওনা দিয়ে দিলাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আর আসার সময় যেমন আমরা এক্সাইটেড ছিলাম, আবার যাওয়ার জন্য ঠিক তেমনি এক্সাইটেড আছি খুব। হাউসগুলো সুন্দর। আমরা এখনো আছি বাফেলোতেই, এখনো হাইওয়েতে উঠি নাই। তো আমরা একটা ইয়ে থেকে মানে বার্গার কিং এ ধরনের একটা ইয়ে থেকে আইস টি নিয়ে নিল সে। সো আমরা এবার রওনা দিয়ে দিলাম, একদম হাইওয়েতে উঠে গেলাম। খুব ফাস্ট ড্রাইভ করতেছে। তো যেতে লাগবে আমাদের 6 থেকে 7 ঘন্টা। তো যেতে যেতে আমাদেরকে নামতে হয় আবার। তো এখানে আমরা 2 ঘন্টা আই থিঙ্ক 2 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা নেমেছি। আর এটা একটা সার্ভিস সেন্টার। সো এখানে রেস্টুরেন্টের মতো এটা আসলে একটা। তো এখনও আমি জানি না আসলে, এটাতে এবার প্রথম নামলাম। সো দেখি ভিতরে কি অবস্থা এটার। তো আমরা অ্যাকচুয়ালি নামার উদ্দেশ্য হলো যে কিছু খাবার জন্য আর বাথরুম। তো আসলে অনেক সুন্দর লাগলো, সব কিছুই অনেক সুন্দর ভিতরের। তো আমরা খেতে বসেছি। আর এখানে আমার কাজিন অনেক রান্না দিয়েছে, খিচুড়ি রান্না করেছে, গরুর মাংস, ডিম ভুনা, তারপরে ভর্তা দিয়েছে 2 রকমের। তারপরে নুডলস বানিয়ে দিয়েছে আবার আমার মেয়েকে। সে অনেক কষ্ট করেছে আসলে, থ্যাংক ইউ। তো রেস্টুরেন্ট আমাকে মনে হলো যে আমি প্রথম দেখলাম, এবার খুব সুন্দর লাগলো, কিন্তু কোনো মানুষজন এখানে দেখলাম না, মানে কোনো মানুষ নেই, শুধু আমরা এখানে বসে খেলাম আর কি। সো আমরা সুন্দর করে ক্লিন করে এখন আবার রওনা দিয়ে দিব। তো মানুষগুলো এত ভদ্র, মানে খুব ভালো আর কি। এখন মনে হচ্ছে কখন যাব হোম সুইট হোম। আমরা চলে এলাম সেই অনেক জার্নির পরে নিউ ইয়র্কে চলে এলাম। তো আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। জানি না বাসার কি অবস্থা। সো কেমন লাগলো লিপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিতরে চলে এলাম, সুইট হোম সুইট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।